রান্নার আগে সবকিছু যদি কেটে বেছে একদম গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আমাদের রান্নাটা অনেক বেশি সহজ এবং কি অল্প সময়ে হয়ে যায়। প্রতিদিনই চেষ্টা করছি সংসারের কোনো না কোনো জিনিস ডিপ ক্লিন করার এবং কি বাড়তি কাজগুলো করে ফেলার, যাতে করে কোনো কাজ জমে না থাকে। আজকে ঠিক সেরকমই ফ্রিজটা একদমই ডিপ ক্লিন করেছি, সেই সাথে ব্লেন্ডার মেশিনটাও খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি, তবে আজকে বেশ ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তো হাতে কিন্তু বেশ কিছুটা সময় আছে। এই কারণে ভাবলাম গতকাল যে ডিমগুলো এনেছিল সেগুলো একটু ক্লিন করে নেই, কারণ হচ্ছে আজকে ডিম রান্না করব আর আপনাদের ভাইয়ার জন্য মাছ রান্না করব, মানে আমার আর রোজার জন্য ডিম আর কি। তো ডিমগুলো তো রান্না করার জন্য ক্লিন করে নিতেই হবে, তো ভাবলাম যে সবগুলোই একেবারে করে নেই, যেহেতু হাতে সময় আছে এতে করে বেশ ভালোই হবে। আর আমি হচ্ছে মাছটাও ভিজিয়ে দিয়েছি আগে, সেই সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হচ্ছে আর এর মধ্যে ডিমগুলো ক্লিন করে আমি হচ্ছে ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিব। আর আমি কিন্তু সবসময় এরকম ভিম লিকুইড দিয়ে তারপর হচ্ছে মাজনি দিয়ে আলতো হাতে ডিমগুলোকে মেজে তারপর হচ্ছে ক্লিন করে নেই, আর এভাবেই হচ্ছে রেখে দেই। এতে করে ফ্রিজে রাখলে ফ্রিজেও কিন্তু কোনো বাজে ব্যাকটেরিয়া ছড়ানোর সুযোগ নেই, সেই সাথে কিন্তু ডিমও বেশ ভালো থাকে। আর যখন তখন ব্যবহার করার আগেও কিন্তু ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। তো সব কিছুর জন্য আর কি সুবিধায়, এ কারণেই হচ্ছে ক্লিন করে রেখে দেই। কিছু ডিম ক্লিন করা হয়ে গেছে, তো ভাবলাম আমি ডিমগুলো সিদ্ধ দিয়ে দিই, তারপরে বাদবাকিগুলো ধুয়ে নেই আর কি। তো আমার আর রোজার জন্য 6টা ডিম রান্না করব, আর আপনাদের ভাইয়ার জন্য 2টা ডিম সিদ্ধ করব। সে হচ্ছে সকালবেলা সিদ্ধ ডিম খাবে আর হচ্ছে 1 গ্লাস চিয়া সিড খাবে, এগুলোই হচ্ছে তার সকালের নাস্তা। আর আমাদের জন্য আর কি তরকারি রান্না করব, আর আপনাদের ভাইয়া দুপুরে খাবে, সেই কারণে মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব, আর হচ্ছে আলু দিয়ে ডিম রান্না করব আমাদের জন্য। তো এই হচ্ছে মোটমাট কাটা বাছা ছিল। তো আমি ডিমগুলো ধুয়ে নেওয়ার পর সবগুলো কাটা বাছা করে নিয়েছি। আমার এদিক থেকে ভাতটাও হয়ে গেছে, আর এখন হচ্ছে তরকারিটা বসিয়ে দিব। ডিমের তরকারিটা বসানোর পরে মূলত আমি মাছের তরকারিটা বসাবো, কারণ ডিমের তরকারিটা হবে তারপর হচ্ছে আমি রোজাকে খাইয়ে মাদ্রাসাতে পাঠাবো। আর মাছের তরকারিটা তো আপনাদের ভাইয়া দুপুরে খাবে, ওটা একটু আস্তে ধীরে নামালেও আর কি সমস্যা হবে না। আর রান্না তো প্রথমে একটু মশলা কষিয়ে তারপর উঠিয়ে দেওয়ার পর একটু পরপর এসে মানে সবজি নাড়াচাড়া দিলেই হয়, তারপর ঝোলের পানি দিলে হয় বা একটু লবণ চেক করলে হয়, মানে একদম লাগাতার দাঁড়িয়ে থাকতে হয় না। দেখা গেছে ডিমের তরকারিটা হয়ে গেলে আমি তারপর রোজাকে খাওয়াতে পারবো, আর তার পাশাপাশি হচ্ছে মাছের তরকারিটা দেখে নামিয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। তো ডিম রান্নার আগে কিন্তু আমি ডিমগুলো সবসময় ভেজে নেই। তো এইরকম ভাজা ডিম খেতে আমারও দেখা গেছে ভালো লাগে, রোজারও ভালো লাগে। তবে সিদ্ধ ডিম আমিও খাই খুব কষ্টে, মাঝে মাঝে খেতে হয়, প্রেশার লো হয়ে যায় যখন, সেই সময়। তবে রোজাতে একদমই সিদ্ধ ডিম খেতে চায় না। আর ভাজা ডিম দেখা গেছে আমার রোজার কারোরই ওই রকম এত পছন্দ না, শুধুমাত্র ডিমটা রান্না করলে আমাদের মানে পছন্দ হয় মা মেয়ের, এ কারণে আমরা দেখা গেছে মাঝে মাঝেই ডিম রান্না মানে করি, যেহেতু ডিমের তরকারি ভালো লাগে। এই কারণে ডিমটা ভাজার পর আমি হচ্ছে মশলা কষিয়ে সুন্দর করে আলুটাও কষাতে দিয়ে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিতে এসেছি। যতই রাতের বেলা গুছিয়ে রাখি না কেন, দেখা গেছে সকাল একটু এলোমেলো হয়, সেই সাথে সকালবেলা যদি আবার মুছে ক্লিন করে না নেওয়া হয়, এই ডাইনিং টেবিলে বসে খাবার খেতে বা কোনো কিছু রাখতে আর ভালো লাগে না। এই কারণে আমি কিন্তু সকালবেলা একবার ক্লিন করে নেই, মানে প্রতিদিনই এটা আমি করি, এটা আমার প্রতিদিনের রুটিন বলা যায়। একটা আপু হচ্ছে আমার ডাইনিং টেবিলের লম্বা এবং কি চওড়া সেই সাথে উচ্চতা সব কিছুরই মাপ চেয়েছিল ডিটেইলে, আমি যেন ভিডিওতে একটু দেখিয়ে দিয়ে আপু আমাকে কমেন্ট করেছিল। তো আপুটার উদ্দেশ্যে বলছি, আপু তুমি আমাকে 2-1 দিন আগে বলেছিলে, আমার হচ্ছে ভিডিওতে দেখাতে একটু দেরি হয়ে গেল, আমি আজকেও দেখাতে পারছি না, সরি। আমি হচ্ছে ইনশাআল্লাহ আগামীকাল এই ডাইনিং টেবিলটা একদম মেপে তারপর হচ্ছে ডিটেইলে তোমার সাথে শেয়ার করব যে এটা সব দিক থেকে এটার মাপ আসলে কত আছে। তো ইনশাআল্লাহ আমি হচ্ছে শেয়ার করব ভিডিওতে। আর এখন হচ্ছে এখানে আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। চিয়া সিডটা আসলে রেগুলার কিন্তু আমাদের সবারই খাওয়া উচিত, অনেক উপকার স্বাস্থ্যের জন্য। তবে আমি এত বেশি অলস, দেখা গেছে তাড়াহুড়া করে আপনাদের ভাইয়ার জন্য প্রতিদিনই ভিজাই, তবে আমার জন্য আর ভিজানো হয় না। তো আজকে থেকে ভেবেছি যে নিয়ম করে প্রতিদিনই চিয়া সিড খাবো, এটা কোনোভাবেই মিস করা যাবে না। তো এই কারণে 2 গ্লাসেই হচ্ছে 2 চামচ করে ভিজিয়ে নিলাম, আর এখন হচ্ছে এটা রেখে দিব। দেখা গেছে ভেজানোর 20 মিনিট 30 মিনিট পর থেকে যে কোনো টাইমেই খাওয়া যায়, কোনো সমস্যা হয় না।
মানে মিনিমাম 15-20 মিনিট ভিজিয়ে নিলে বেশি ভালো হয়, তবে লং টাইম যত রাখা যায় ততই ভালো। আমার যেসব আপুরা চিয়া সিড খান তারা তো জানেন যে এটা যখন আমরা রেগুলার খাই তখন নিজেরাই কিন্তু বুঝতে পারি যে শারীরিক কন্ডিশন কেমন যাচ্ছে, আর যখন দীর্ঘদিন এই টাইপের খাবার খাওয়া হয় না তখনও কিন্তু বোঝা যায়। তো আমি হচ্ছে সকালবেলা রোজাকেও ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, মানে ও দেখা গেছে মাঝে মাঝে একটু সকালে ওঠে, তাছাড়া বেশিরভাগই কিন্তু খুব লেট করে ওঠে, তাড়াহুড়ো করে উঠিয়ে ওকে মাদ্রাসাতে পাঠাতে হয়। তো আজকে একটু পড়াশোনা বাকি ছিল, তো ওকে হচ্ছে উঠিয়ে তারপর একটু লেখাতে বসিয়ে দিয়েছি। ও বসে বসে লিখছিল, সেটাই আমি একটু দেখে গেলাম। আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার তরকারিটা তো বরাবরই মাখিয়ে তারপর রান্না করতে হয়। আমি এখানে মাছ, সবজি, সব ধরনের মশলা সব কিছুই দিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি খুন্তির সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য পানি দিয়ে একবারে বসিয়ে দিলাম। এটা আস্তে ধীরে সুন্দর করে হয়ে যাবে, কারণ আপনাদের ভাই সবসময় মাখানো তরকারিটাই খায়। আর এদিক থেকে আমার আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু কষানো হলেই হবে। এরপর আমি ডিম দিয়ে তারপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব। সব কিছু অন ক্যামেরায় করা তো আসলে সম্ভব হয়নি, কারণ সকালবেলা অনেক বেশি দৌড়ঝাঁপের উপরে থাকতে হয়। তো এ কারণেই দেখা গেছে কিছু কাজ অফ ক্যামেরাতে, কিছু কাজ অন ক্যামেরাতে করে নিয়েছি। এরপর রোজাকে খাইয়ে দিয়ে মাদ্রাসাতে পাঠিয়ে দিয়েছি। আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি, শোভানা বাবুকেও খাওয়া দাওয়া করিয়েছি। এরপর হচ্ছে আর বসিনি, এই হাতেই ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি, ভিতরে তারপর হচ্ছে বাহিরে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা চকচক করছে। ভেবেছিলাম আপনাদের সাথে ক্লিন করাটা শেয়ার করব, তবে যখন আমি ফ্রিজ ক্লিন করতে শুরু করি তখন কিন্তু আমার আম্মু ফোন দেয়। পরবর্তীতে আম্মুর সাথে কথা বলতে বলতেই কিন্তু আমি হচ্ছে পুরো ফ্রিজটা একদম ক্লিন করে ফেলি। সেই সাথে আমার যে ব্লেন্ডার মেশিনটা আছে ওটার উপরেও ধুলা পড়েছিল, ওটাও ক্লিন করে নিয়েছি। তো এই কারণে ক্লিনিংয়ের কোনো ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন হচ্ছে আমি ফ্রিজটা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সকালে তো 30টা ডিম আনা হয়েছিল, এখান থেকে অনেকগুলোই রান্না করা হয়েছে। এখন বাদবাকি ডিমগুলো আমি রেখে দিচ্ছি। আবার দেখা গেছে রাতের বেলাও এখান থেকে 3-4টা ডিম আবার সিদ্ধ করা হবে আপনাদের ভাইয়ার জন্য। আমাদের বাসায় ডিমটা আসলে প্রচুর পরিমাণে লাগে, 30টা করে ডিম নিয়ে আসলে হাতে গোনা কয়েকদিনেই শেষ হয়ে যায়। আসলে এক এক ফ্যামিলিতে এক এক রকম খাওয়া দাওয়ার নিয়ম নীতি, এ কারণে বাজার সদাইও এক এক রকম লাগে। কারোর সাথে আসলে কারোর মিলাতে গেলে কোনো কিছুই চলবে না। ফ্যামিলি সদস্য এক এক রকম, খাওয়া দাওয়ার পরিমাণ এক এক রকম, এ কারণেই আসলে জিনিসের পরিমাণও এক এক রকম লাগে। তো যাই হোক, আমি ডিমগুলো সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। ভিডিওর এ পর্যায়ে হচ্ছে আমার প্রিয় আপুদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই। আপুরা যদি এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক না দিয়ে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আপনাদের যে কোনো মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমার যে আপুরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। এছাড়াও আপনারা কীরকম ভিডিও দেখতে চান চাইলেই কিন্তু সেগুলো কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করার। এখানে ফ্রিজে খুবই অল্প সংখ্যক জিনিস ছিল, সেগুলোই রেখে দিলাম। আর হচ্ছে আরও কিছু সবজি ছিল, যেমন মিষ্টি কুমড়া ছিল, আরও কিছু ছিল, সেগুলো আসলে বাইরেই রাখলে ভালো থাকবে, এই কারণে বাইরেই রেখে দিয়েছি। যেগুলো ফ্রিজে রাখার প্রয়োজন ছিল সেগুলোই ফ্রিজে রেখে দিলাম। আসলে সব কিছুই এখন ফ্রিজে একটু কম, যেহেতু কয়েকদিন আগেই বাবার বাসা থেকে এসেছি। আর এই কারণে কিন্তু আমার ফ্রিজটা ক্লিন করতেও অনেক বেশি সুবিধা হয়েছে, যেহেতু খুব বেশি জিনিসপত্র নেই, এত বেশি গ্যাদারিংও নেই। এই কারণে ভাবলাম এই সুযোগেই আমাকে ফ্রিজটা ক্লিন করে নিতে হবে। পরবর্তীতে বেশি জিনিস যখন থাকবে তখন কিন্তু ক্লিন করতেও কষ্ট হবে। এছাড়াও বাড়তি আরও বেশ কিছু জিনিস ছিল যেগুলো কোনো প্রয়োজনই ছিল না, সেগুলো ক্লিন করার সময় কিন্তু আমি ফেলে দিয়েছি। ফ্রিজের উপরে যে কাপড়টা আমি বিছিয়ে রাখি সেটা হচ্ছে ধুয়ে দিয়েছিলাম, এই কারণে আমার পুরাতন একটা ওড়না এখানে বিছিয়ে দিলাম। আর ফ্রিজের উপরে একটা ফ্লাওয়ার, সেই সাথে আমি হচ্ছে গ্লাস ক্লিনারটা রেখে থাকি, সেটাই হচ্ছে রেখে দিলাম। এর আগে আমি যে ফুলগুলো ফ্রিজের উপরে রাখতাম সেই ফুলগুলো একদমই নষ্ট হয়ে গেছে, ওগুলো আজকে ফেলে দিয়েছি, নতুন করে এই ফুলটা রেখে দিলাম। আর আমার ব্লেন্ডার মেশিনটা সবসময় এখানেই থাকে, কারণ এটা ব্লেন্ড করার যে সুইচটা লাগে কারেন্টের, তো সেই সুইচটা এখান থেকেই সুবিধা হয়, এই কারণে এখানেই থাকে। তো বেশ ধুলা পড়ে গিয়েছিল, এই কারণে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। রোজার চুল নিয়ে সব আপুদের প্রশ্ন যে রোজার চুলে কি ব্যবহার করি, কিভাবে চুল এত সুন্দর হচ্ছে, কিভাবে ছোট বয়সে চুল এত বেশি ঘন এবং কি এত বড় হচ্ছে, সেই সকল আপুদের
উদ্দেশ্যে বলছি, আমি নিজের হাতে একটি অর্গানিক হেয়ার অয়েল তৈরি করে থাকি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে। সেই তেল কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ব্যবহার করতে পারবেন। 100% গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে দিচ্ছি। আমার তেল 100% নিশ্চয়তার সাথে আপনাদের চুল পড়া বন্ধ করবে, চুল দ্রুত লম্বা করবে, চুল অনেক বেশি ঘন করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল করবে সফট, শাইনি এবং কি সিল্কি। যেটা আপনারা তো রোজার চুল দেখলেই বুঝতে পারছেন। রোজার চুল যখন ছোট ছিল তখন কিন্তু একটু একটু কোঁকড়ানো ছিল, সেই কোঁকড়ানো চুলগুলো কত বেশি সিল্কি হয়ে গিয়েছে। সেই সাথে রোজার চুলগুলো কিন্তু 1 বছর আগেও অনেক বেশি ছোট ছিল, একদম কাঁধ পর্যন্ত ছিল। সেই 1 বছরের মধ্যে চুলগুলো মাশাআল্লাহ এত বড় হয়ে গিয়েছে, এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা সবাই বসে বসে কি ভাবছেন, তেলটা নেবেন কি নেবেন না? তো আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, আপনারা চোখ বন্ধ করে আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েল একবার হলেও ব্যবহার করে দেখেন। ইনশাআল্লাহ আপনারা রেগুলার কাস্টমার হয়ে যাবেন আমার। এখানে হচ্ছে 250 মিলির একটা তেল পাবেন। আর এই তেলটা নিতে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। এছাড়াও সরাসরি কল দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন। আর আমার এই তেল আমি সর্বোচ্চ কম দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমার পক্ষ থেকে যতটুকু কমে রাখা সম্ভব ততটুকু কমেই আমি আপনাদেরকে দিচ্ছি। এছাড়াও কিন্তু আমাদের পেজ রোজা রকমারিতে ভিজিট করলে আপনারা অনেক অনেক রিভিউ পেয়ে যাবেন। এছাড়া এখানেও আমি কিছু রিভিউ অ্যাড করে দিয়েছি। আশা করি যে যে আপুরা চুলের সমস্যায় ভুগছেন তারা ভেবে সময় নষ্ট না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের অর্গানিক হেয়ার।